এই হলো আমাদের সরকারি একটা ওয়েবসাইটের অবস্থা। কোনোটা ওপেন হয় না, কোনোটায় ডাটা নেই। আজকের ভিডিওতে আমরা খুব মজার একটা জিনিস করার চেষ্টা করব। আমরা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, আরো স্পেসিফিকভাবে বললে আমাদের উপজেলার ওয়েবসাইটটাকে রিভিউ করার চেষ্টা করব। দেখব এই ওয়েবসাইট থেকে একদম একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি কি সেবা নিতে পারেন, কি কি কাজে লাগাতে পারেন এই ওয়েবসাইটকে। আর এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে হয়তো আপনারও ইচ্ছে হবে আপনার উপজেলার জন্য নিজে থেকে নিজ দায়িত্বে একটা সুন্দর ওয়েবসাইট বানিয়ে দিতে, কারণ আপনার উপজেলার ওয়েবসাইটটাও ঠিক এমনই। প্রথমে চলে যাব একটা ব্রাউজারে এবং সার্চ করব আমার উপজেলার নাম লিখে নাজিরপুর উপজেলা। নাজিরপুর উপজেলা এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল। জিনিসটা বেশ ফাস্ট মনে হলো প্রাথমিক অবস্থায়। ওপেন করার পর এখানে একটা নোটিফিকেশন এলো নবায়নযোগ্য শক্তি, তারপরে এনার্জি রিলেটেড এবং কিছু গোল রিলেটেড একটা নোটিফিকেশন চলে এলো এবং কিছুক্ষণ পর চলেও গেল। ফার্স্ট ইমপ্রেশন দেখে যে কারোই খারাপ লাগবে, তারপর আস্তে আস্তে উপর থেকে শুরু করি। প্রথম ইউআরএলটা হচ্ছে নাজিরপুর.পিরোজপুর.gov.pd। নাজিরপুর হচ্ছে উপজেলা, পিরোজপুর হচ্ছে জেলা, আর এসএসএল সার্টিফিকেট আছে, এজন্য এইচটিটিপিএস দেখাচ্ছে। বেশ ভালো, লিঙ্কে তেমন কোনো সমস্যা নেই। তারপরে এখানে কিছু ফিল্টার আছে, এই ফিল্টারটা একটু ফালতু লেগেছে আমার কাছে। এখানে হয়তো ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট বা উপজেলার বিভিন্ন অফিসকে স্পেসিফিকভাবে শর্টলিস্ট করার জন্য এই অপশনগুলো প্রোভাইড করা হয়েছে। দেখি কি আছে। প্রথম ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে স্বায়ত্তশাসিত মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, এজেন্সি। এখানে স্পেসিফিকভাবে নাজিরপুরের কোনো জিনিসকে ফিল্টার করার জন্য কিছু নেই। ইন জেনারেল কিছু অপশন আছে। একটার ভিতরে ঢুকে দেখি প্রকল্পের উপর যদি ক্লিক করি, দেন অফিস, আমি র্যান্ডম একটা সিলেক্ট করি, দেন অফিস নির্ধারণ করুন, এখান থেকেও র্যান্ডম একটা, দেন দেখুনে যদি দিই অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার ব্রাউজার বলছে এই ওয়েবসাইটটা সিকিউর না। এখন দেখেন অন্য যে ওয়েবসাইটটায় নিয়ে যেত সেটাও তো একটা সরকারি ওয়েবসাইট না। এই সরকারি ওয়েবসাইটটাই যদি সিকিউর না হয়, যে এসএসএল সার্টিফিকেট নেই ওয়েবসাইটের, এর কারণে এটাকে সিকিউরড হিসেবে মার্ক করছে না, আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। সো আমি এখানে আর যাচ্ছি না। তো আমরা এই ওয়েবসাইটের প্রথম আননেসেসারি জিনিস পেলাম, এই ড্রপ ডাউন বা ফিল্টার করার অপশনটা। এটা দেখে প্রথমে আশা করেছিলাম আমার উপজেলার বিভিন্ন সার্ভিস পেজে শিফট হওয়ার জন্য শর্টকাট অপশন। পরে দেখলাম না, এগুলো ইন জেনারেল পুরো বাংলাদেশের কিছু সার্ভিসের অপশন, যেগুলো সাধারণত স্পেসিফিকভাবে উপজেলার ওয়েব পোর্টালে থাকার কোনো লজিক নেই। আর থাকার পরেও যখন আমরা বেশ কয়েকটাই শিফট করতে যাচ্ছিলাম তখন অনেক সিকিউরিটি এরর দেখা যাচ্ছিল। এখানে ঘুরে ফিরে দুইটা ইমেজই ব্যানারে বারবার রিপিট হচ্ছে এবং একই বোরিং অ্যানিমেশন নিয়ে। আর ইমেজ দুটার কোয়ালিটি খুবই করুণ, হয়তো কেউ একজন র্যান্ডম লোক বাটন ফোন দিয়ে তুলেছিল। আর এই ওয়েবসাইটে ঢোকার পর মানুষের ফার্স্ট ইমপ্রেশন হবে নাজিরপুরে এই দুটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই উল্লেখযোগ্য, কারণ বারবার ঘুরে ফিরে এই ইমেজটাই আসছে। এবার আরেকটু নিচে যাই, এখানে উপজেলা নির্বাহী অফিসারের একটা ইমেজ দেওয়া আছে। বেশ, সাপোজ আমি আমার উপজেলা নির্বাহী অফিসারের সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এই জন্য সুন্দর একটা অপশন দেওয়া আছে। এখানে বিস্তারিত দেওয়া আছে, পাশে একটা পিডিএফ এর আইকন দেওয়া আছে। এর উপর ক্লিক করি, হয়তো ওনার সম্পর্কে এখানে কিছু বিস্তারিত তথ্য থাকবে। এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মজার বিষয় ঘটেছে, এখানে ওনার ইমেজ ছাড়া আর কিছুই নেই। তাহলে শুধু শুধু এখানে বিস্তারিত অপশনটা দেওয়ার মানে কি আমার ঠিক জানা নেই। এখান থেকেই ওনার ছবি দেখতে পাচ্ছি, নাম জানতে পারছি। এবার আসি, এখানে আরো কিছু অপশন আছে। নোটিশ, নোটিশের আন্ডারে অবশ্যই এখানে উপজেলা সম্পর্কিত কিছু নোটিশ থাকার কথা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নোটিশ আছে, হয়তো সকলের ভিতর গেলে আরো কিছু পেতে পারি। না, সকলের ভিতর যাওয়ার পরেও দেখতে পেলাম এখানে জাস্ট একটা নোটিশ আছে। তাও নোটিশটা প্রকাশ হয়েছে, দেখেন মজার বিষয়, 17/7/2025। এখন হচ্ছে 2026 সালের মার্চ মাস। 25 সালের জুলাই মাসে এই ওয়েবসাইটে শেষ একটা নোটিশ পাবলিশ হয়েছে। এর ভিতরে প্রায় 1 বছর পেরিয়ে গেছে, আর কোনো নোটিশ এখন পর্যন্ত আসেনি। অর্থাৎ এই 1 বছরে হয়তো আমাদের উপজেলায় নোটিশ দেওয়ার মতন তেমন কিছুই ঘটেনি। এই হচ্ছে আমাদের নোটিশ সেকশনটার অবস্থা। এবার যদি খবরের ভিতর যাই, হয়তো এখানে উপজেলা সম্পর্কিত লেটেস্ট কিছু আপডেট বা কিছু নিউজ দেওয়া থাকবে। এর ভিতরে যদি ক্লিক করি, কোনো তথ্য পাওয়া যায়নি। খবরের ভিতর কোনো তথ্য নেই। হয়তো এই ওয়েবসাইটটা হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখানে কোনো খবর অ্যাড হয়নি। তারপর যদি টেন্ডারে যাই, হয়তো এখানে টেন্ডার সম্পর্কিত কিছু তথ্য থাকবে। টেন্ডারে ক্লিক করি, এখানেও কোনো তথ্য নেই। এবার চাকরি কর্নারে যদি যাই, হয়তো এখানে বেকারদের জন্য বা যুবকদের জন্য চাকরির কিছু অপরচুনিটি বা কিছু নিউজ থাকবে। এখানেও কোনো তথ্য পাওয়া যায়নি। আজব ভাই, আজব, সম্পূর্ণ আজব। আমাদের এখনো অনেক এক্সপ্লোর করা বাকি, তাই এখনই কনক্লুশনে যাচ্ছি না। দেখি আর কি কি আছে। এখানে 4টা বোর্ডে শুধুমাত্র একটা নোটিশ দেওয়া আছে, তাও 1 বছর আগের। আর কিছুই নেই, খবর নেই, টেন্ডার নেই, চাকরির কর্নার কিছুই নেই। ডিজিটাল বাংলাদেশ। এবার আরেকটু নিচে যাই, পরবর্তীতে এখানে আর কিছু অপশন আছে। এই অপশনগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। এখানে প্রথমটা হচ্ছে কৃষি, মৎস্য ও প্রাণী সেবা। এখন ধরেন আমি আমার উপজেলার একজন সচেতন নাগরিক হিসেবে জানতে চাচ্ছি আমার উপজেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সেবা রিলেটেড কি কি কার্যক্রম আছে, কিংবা এই রিলেটেড কি কি তথ্য জানার মতো আছে। এজন্য আমি ওয়েবসাইটে আসলাম, তারপর এখানে গেলাম। এখানে হোভার করার পর আরো কিছু অপশন দেখা গেল। স্পেসিফিক ভাবে আমি কৃষি সেবা সম্পর্কে ধরেন জানতে চাচ্ছি, কৃষি সেবার উপর ক্লিক করলাম। কৃষি সেবার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম জাদু, আমাকে নিয়ে গেল সম্পূর্ণ নতুন আরেকটা ওয়েবসাইটে। এবং এখানে কৃষি সেবার তো কোনো নামগন্ধ নেই, পুরো ইন জেনারেল বাংলাদেশের কিছু নোটিশ, যেমন ডেস্কো ইন্টারনেট বিল পরিশোধ। আমি আমার উপজেলার কৃষি সেবা সম্পর্কিত তথ্য জানতে চলে এলাম উপজেলার ওয়েবসাইটে। সেখানে কৃষি সেবার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে নিয়ে গেল আমার ডেস্কো ইন্টারনেট বিল পরিশোধের নোটিশে। বিষয়টা যে কারো কাছে অদ্ভুত লাগবে। যাই হোক, আবার ভূমি সেবার উপরে যাই। এবার মনে করেন আমি ভূমি সম্পর্কে একটা প্রবলেমে পড়েছি, আমি একজন শিক্ষিত মানুষ। এবার ভূমি সেবার উপরে গেলাম, এখান থেকে কিছু অপশন আছে, 4টা অপশন আছে। আমি আইন ও নীতিমালা সম্পর্কে জানতে চাচ্ছি, এর উপর ক্লিক করলাম। আমাকে নিয়ে গেল আবার আরেকটা ওয়েবসাইটে, বাংলাদেশ.gov.pd, এবং সেখানে কোনো প্রকার তথ্য খুঁজে পাওয়া যায়
যায়নি। অর্থাৎ আমরা বুঝে গেছি কেমন ধরনের ভূমি সেবা এখান থেকে পাবো, তাই এটা আর এক্সপ্লোর না করি। এবার একটু স্বাস্থ্য সেবা নিয়ে দেখি। মনে করেন এই উপরের এই কাহিনীগুলো দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে গেছি, এখন আমার স্বাস্থ্য সেবা দরকার। স্বাস্থ্য সেবার উপর হোভার করি, ডাক্তারের তালিকা দেখি। ডাক্তারের তালিকার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাক্তারের কোনো তালিকা পাওয়া যায়নি। নাজিরপুরের কোনো ডাক্তারের তালিকা নাজিরপুর উপজেলার সরকারি পোর্টালে পাওয়া যায়নি। স্বাস্থ্যসেবা আর কি কি আছে দেখি। ডাক্তারের সাথে কথা বলুন, এখানে ক্লিক করি, এটা ওপেন হচ্ছে না। এগুলো নিয়ে আর কথা না বলি। মনে করেন আমি অসুস্থ থেকে স্বাস্থ্যসেবার এই অবস্থা থেকে কোনো একভাবে সুস্থ হয়ে গেলাম, এখন আমার শিক্ষা সেবা দরকার। শিক্ষা সেবার ভিতরে যাই, এখানে পরীক্ষার ফলাফল নামে একটা অপশন আছে। আমি আশা করছি এর ভিতরে নাজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে রেজাল্টগুলো আছে, যে পারফরমেন্সগুলো আছে, সেগুলো সুন্দর একটা ড্যাশবোর্ড আকারে সাজানো থাকবে, যাতে দেখলে এই এলাকার শিক্ষার কন্ডিশন সম্পর্কে ওভারঅল একটা ধারণা পাওয়া যায়। এর উপর ক্লিক করে দেখি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের এসএসসি রেজাল্টের যে পোর্টালটা আছে সেটা ওপেন হয়ে গেল। অদ্ভুত। আমরা উপজেলার শিক্ষা সেবার কন্ডিশন জানতে এসে রেজাল্টের পোর্টালে ঢুকে গেলাম, যেখানে নিজের রোল রেজিস্ট্রেশন দিয়ে রেজাল্ট দেখতে হবে। কোন ডেভেলপারের মাথায় এই চিন্তা এসেছে আল্লাহ জানে। বিশ্ববিদ্যালয় সমূহের উপর ক্লিক করি। নাজিরপুরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। বিশ্ববিদ্যালয়ের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখলাম একটু আগে যে ওয়েবসাইটটা ওপেন হয়েছিল bangladesh.gov.bd, সেই ওয়েবসাইটটা ওপেন হলো এবং এখানে একই নোটিশ, ডেস্কো ইন্টারনেট বিল পরিশোধ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। রোজার দিনে ভালোই মজা পাচ্ছি রিভিউ করে। আমার মনে হয় সব এইচরেফে এই একটা ওয়েবসাইটের লিঙ্ক মেরে দিয়েছে। এবার অভ্যন্তরীণ ই সেবা নামে আর একটা অপশন আছে। এই জিনিসটা থেকে আমার এক্সপেকটেশন আরেকটু বেশি, কারণ বর্তমান যুগ টেকনোলজির যুগ। নাজিরপুর ইন্ডেক্স নামে একটা অপশন। নাজিরপুর ইন্ডেক্সের উপর যদি ক্লিক করি, জানি না এটা কি ই সেবা। লোডিং হতে হতে মাঝপথে থেমে গেল, দেখা যাচ্ছে এখানে যাওয়া যাবে না। এটা আসলে কি ধরনের ই সেবা আমার ঠিক জানা নেই। এটা কেটে দিয়ে আবার ই সেবার ভিতরে যাই, ওয়েব মেইলের উপর ক্লিক করি, এখানেও যাওয়া যাচ্ছে না। আজব। এখন দেখি পরবর্তীটার কি অবস্থা। আই হোপ পরবর্তীটাও যাওয়া যাবে না। সম্মানী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা, বিষয়টা আজব না? অভ্যন্তরীণ ই সেবার ভিতরে মুক্তিযোদ্ধাদের তালিকা, কোন লজিকে এই জিনিসটা এখানে দিয়েছে আমার জানা নেই। অভ্যন্তরীণ ই সেবা নামক সেগমেন্টটা দেখে আমি এক্সপেক্ট করেছিলাম এখানে নাজিরপুরের ভিতরের যতগুলো ই সেবা আছে সেগুলো করার অপশন না থাকলেও অন্ততপক্ষে ইনফরমেশনগুলো থাকবে, যাতে আমি জানতে পারি নাজিরপুরে কি কি ই সেবা চলছে। কিন্তু এখানে গিয়ে দেখলাম নাজিরপুর ইন্ডেক্স এবং ওয়েব মেল নামে একটা অপশন আছে, যেখানে যাওয়া যাচ্ছে না। আর এখানে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা দেওয়া আছে। এবার নিচে আর একটা অপশন আছে, সকল সেবাসমূহ দেখুন। মানে এগুলোই শেষ না, আরো সেবা আছে। তো সেবা নিতে নিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা আর সেবা নিতে চাচ্ছি না। নিচের দিকে যাই। এবার ফটো গ্যালারি নামক একটা অপশন আছে নিচে। ফটো গ্যালারির এখানে ইন্টারেস্টিংলি দেখেন 21শে ফেব্রুয়ারি 2021 সালে 21শে ফেব্রুয়ারির সময় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছিল ফুল দিয়ে, সেই ছবিটা এখানে দেওয়া আছে। আর এখন হচ্ছে 2026 সাল, 5 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু ফটো গ্যালারিতে একটা ছবি আপলোড হয়নি। এবার আর একটু নিচে যদি যাই, এখানে দেওয়া আছে কি নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে ফুলের বাগান। আমাদের উপজেলা পরিষদের সামনে একটা ফুলের বাগান আছে, তার একটা ছবি দেওয়া আছে। আমার কাছে এটাও মনে হচ্ছে কেউ একজন বাটন ফোন দিয়ে তুলে আপলোড দিয়েছে। আর উপজেলা পরিষদের এই ছবিটা রিসেন্ট ছবি না, আমি দেখেই বুঝতে পারছি 2014। ও মাই গড, 2014 সালে ওয়েবসাইটে এই ছবিটা আপলোড করা হয়েছে। 12 বছর এখন পর্যন্ত একটা ছবি আপলোড করতে পারেনি আমাদের সংশ্লিষ্টরা। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এখানে কিছু জরুরি সেবা নাম্বার সমূহ দেওয়া আছে। নাম্বারগুলো দেখে যা বুঝলাম সবগুলো ইন জেনারেল নাম্বার, যেমন 999, 103, 102 ফায়ার সার্ভিস হটলাইন। কোনো কিছু নাজিরপুরের জন্য কাস্টমাইজড না। তারপর নিচে চলে যাই, নিচে যোগাযোগ করুন নামে একটা সেকশন রেখেছে। সব ওয়েবসাইটে যেটা থাকে কন্ট্যাক্ট সেকশন। এখানে উপজেলা পরিষদের যোগাযোগ করার কোনো মেইল নেই, মোবাইল নাম্বার নেই, কিছুই নেই, শুধু একটা গুগল ম্যাপ বসিয়ে দিয়েছে। আর নিচে লেখা আছে সাইটটি শেষ হালনাগাদ করা হয়েছে বৃহস্পতিবার 19 মার্চ 2026-এ। হেই, বৃহস্পতিবার তো আজকে। দিস ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অফ দ্য ইয়ার। সাইটটি শেষ হালনাগাদ করা হয়েছে নাকি 19 মার্চ, মানে একটু আগে। আমরা এই ওয়েবসাইটে এতক্ষণ ছিলাম, ওয়েবসাইটে 14 সাল 12 সালের ইমেজ, 12 সালের ডেটাগুলো এখন পর্যন্ত ওয়েবসাইটে পড়ে আছে, নতুন কিছু আপডেট হয়নি। কিন্তু নিচে এখানে দাবি করা হয়েছে একটু আগেই নাকি আপডেট হয়েছে ওয়েবসাইটটা। দিস ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অফ দ্য ইয়ার। আমার সাথে এর চেয়ে বড় স্ক্যাম এবছর কিছু হয়নি। মনে হয় এখানে একটা অটোমেটিক সিস্টেম করা আছে, যে বর্তমান যে সময়টা থাকবে সেই সময় থেকে কিছু সময় মাইনাস দিয়ে এখানে চেঞ্জ হবে, যাতে মানুষ ঢুকলে বুঝে যে এটা খুব আপ টু ডেট থাকে। ওভারঅল ওয়েবসাইটটা আমার কাছে সম্পূর্ণ ইউজলেস লেগেছে, সম্পূর্ণ ইউজলেস। একজন নাগরিক হিসেবে আমি আমার উপজেলার ওয়েবসাইটে কেন আসবো? কেন আসবো আমি? এখানে আমার কাজের কোনো তথ্য নেই। আমার কি আপনার কাজেরও কোনো তথ্য নেই, কিছুই নেই ওয়েবসাইটে। এখন বলতে পারেন যে এটা আপনার জনগণের জন্য না, এটা হয়তো তাদের ব্যবহারের জন্য। সো তাদের ব্যবহারের জন্য ওয়েবসাইট এটা লাইভ হলো কেন? যদি শুধুমাত্র তাদের ব্যবহারের জন্য এই ওয়েবসাইটটা হয়ে থাকে, তাহলে তো এটা ইন্টারনেটে লাইভ করার দরকার নেই। লাইভ করে কেন? যাতে মানুষ দেখতে পারে। এখন আমি দেখে কি করবো? ওয়েবসাইটটা দেখে কি বলবো? বাহ, সুন্দর, খুব সুন্দর, প্রশংসা করবো? দেখতে আসবো তো কোনো কাজ থাকলে। আমার উপজেলার ওয়েবসাইট থেকে মানুষ কি আশা করে? যাতে এই উপজেলার সমস্ত সেবাগুলো একটা পেজের মধ্যেই পাওয়া যায়। আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমার উপজেলার ওয়েবসাইট থেকে কি কি আশা করি এবার বলি। আমার উপজেলার ওয়েবসাইটে
ওয়েবসাইটে আমি আসবো, আমার উপজেলা সম্পর্কে সকল তথ্য একদম সুন্দরভাবে গোছানো সাজানো থাকবে, যাতে যে কেউ দেখলে আমার উপজেলা সম্পর্কে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়। তারপর এখানে নোটিশগুলো আপ টু ডেট থাকবে, যে আমার উপজেলায় কি কি ঘটতেছে সেগুলো একজন সচেতন নাগরিক হিসেবে যতটুকু আমার জানার রাইট আছে ততটুকু যাতে আমি জানতে পারি লিগালি, এরকম সম্পূর্ণ নোটিশ এখানে দেওয়া থাকবে। দেন খবরের এখানে উপজেলা সম্পর্কিত বিভিন্ন আপডেট খবর পাওয়া যাবে, চাকরির কর্নার, উপজেলার বিভিন্ন জব সেক্টরের জবগুলোর এখানে খবর পাওয়া যাবে। তারপর আমি আশা করি উপজেলার ওয়েবসাইটে আসলে আমি দেখতে পারবো আমার উপজেলার যে জরুরি সেবা নাম্বারগুলো আছে, শুধুমাত্র আমার উপজেলার, ইন জেনারেল তো আমার দরকার নেই, ইন জেনারেল আমি গুগলে সার্চ করলেই পেয়ে যাবো, যেমন 999, এগুলো তো যে কেউ সার্চ করলেই পেয়ে যাবে। শুধুমাত্র আমার উপজেলার, যাতে আমি কোনো জরুরি কন্ডিশনে এখানে এসে আমার উপজেলায় ডিরেক্টলি ফোন করতে পারি। তারপর আমার উপজেলায় যে ভলান্টিয়ারিং অর্গানাইজেশন আছে রেজিস্টার্ড, তাদের সম্পর্কে তথ্য থাকবে, ব্লাড ডোনেশন অর্গানাইজেশন আছে তাদের সম্পর্কে তথ্য থাকবে। তারপর একজন মানুষ যাতে এখানে এসে তার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন এগুলো করতে পারে সেগুলোর অপশন থাকবে, মানে একটা কমপ্লিট প্যাকেজ, যাতে এই উপজেলার ওয়েবসাইটে আসলেই আমি একজন নাগরিক হিসেবে আমার উপজেলা সম্পর্কিত যে যে সেবাগুলো পাওয়ার অধিকার আছে সবগুলো পেয়ে যাই। তারপর আর কি কি আশা করতে পারি আমরা, কৃষি মৎস্য প্রাণী সেবার আন্ডারে গেলে আমরা যাতে দেখতে পারি আমাদের উপজেলার মানুষের জন্য কি কি কৃষি মৎস্য প্রাণী সেবা আছে। তারপর অভ্যন্তরীণ সেবা, আমাদের উপজেলার ভিতরে কি কি আইসিটি রিলেটেড সেবা আছে, টেকনোলজি রিলেটেড সেবা আছে। শিক্ষা সেবার আন্ডারে গেলে আমরা যাতে এক নজরে একটা সামারি পাই আমাদের উপজেলার ওভারঅল এডুকেশনের কন্ডিশন কেমন আছে। স্বাস্থ্য সেবার আন্ডারে গেলে যাতে আমরা ওভারঅল একটা ধারণা পাই। ভূমি সেবার আন্ডারে গেলে ঠিক তেমন সেই রিলেটেড সেবাগুলো যাতে আমরা পাই। এরকম আরো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার তো দরকার একটা উপজেলার ওয়েবসাইটে। রাস্তা থেকে একটা র্যান্ডম পিপলকে ধরলেও 50% চান্স আছে সে এর চেয়ে 100 গুণ ভালো একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে এআই দিয়ে। আমার মনে হয় এই সকল ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যে বাজেট হয়েছিল বর্তমানে তার 10% বাজেট হলে এর চেয়ে 100 গুণ ভালো ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আশা করি নতুন সরকার সেটার দিকেও খেয়াল রাখবে। আর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার উপজেলার ওয়েবসাইটের কি অবস্থা, সাথে জানাতে পারেন এআই দিয়ে এর থেকে 100 গুণ ভালো ওয়েবসাইট বানাতে আপনার ঠিক কত সময় লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। সায়েন্স টেক ভালোবাসলে ফলো করতে পারেন।